আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা প্রস্তুত করি, সাধারণ জাবেদা, তখন কোনো প্রশ্নে লেনদেনে যদি বলা থাকে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 4000 টাকা, তো এটার জাবেদা কী হবে, তাই না? তো আমরা পণ্য উত্তোলনের জাবেদা করি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বাট এইখানে বলেছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তার মানে এটি এক্সেপশনাল লেনদেন, ব্যতিক্রমধর্মী লেনদেন, সেটি হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। তো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে দুইটা পক্ষ, একটা হচ্ছে উত্তোলন। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন মানে কি? মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, যেহেতু সেজন্য মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু নিলে উত্তোলন হিসাব ডেবিট হয়। আর যেহেতু পণ্য উত্তোলন করেছে, তো ক্রয় ক্রেডিট হওয়ার কথা ছিল। অনেক শিক্ষার্থী হয়তো ভুল করে ক্রয় ক্রেডিট করবে, কিন্তু এখানে ক্রয় হিসাব ক্রেডিট হবে না, কারণ যেহেতু বলা আছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তার মানে ক্রয় হিসাব আর বিক্রয় হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। ক্রয় বলতে ফ্রেশ ক্রয় বোঝায়, আর বিক্রয় বলতে ক্রয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য হয়। সেজন্য আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয়েছে। টাকা লিখব কত টাকা? 4000 টাকা। ব্যাখ্যা আমরা লিখে দিতে পারি মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এখন যদি অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে কেউ যদি ভুলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করে, তাহলে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে, কারণ ক্রয় হিসাব আর বিক্রয় হিসাব তো এক না। সেজন্য বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হলে অবশ্যই জাবেদা করব উত্তোলন ডেবিট, আর বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট।